সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। দিল্লিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার সবটাই পরিকল্পনা মাফিক বললেন মমতা। বিহারে হচ্ছে, বাংলাতেও হবে। ভোটার লিস্টের রিভিশন নিয়ে আশার আলো দেখছেন শুভেন্দু। রাইফেল হাতে নিয়ে তৃণমূল বিধায়কের নাবালক নাতি, ছবি ভাইরাল হতে আসানসোলে শোরগোল। মিসড কলে বন্ধুত্ব, তুলে নিয়ে গিয়ে 10 দিন ধরে ধর্ষণ, পরে খুন নাবালিকাকে, 3 জনের ফাঁসির সাজা জলপাইগুড়িতে। প্রেমিকার আবদারে স্ত্রীকে ফেলে বাংলাদেশি মুর্শিদাবাদের যুবক, গুপ্তচর সন্দেহে হেনস্থা স্থানীয়দের। বড়োদরা সেতুর রিপোর্ট দেখে 4 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী, মৃত বেড়ে 16। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজধানী দিল্লির বুকে ফের হেনস্থার শিকার বাঙালি পরিযায়ী শ্রমিকেরা। বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে যা ঘটছে তা এক কথায় অসহনীয়। এমনই প্রতিক্রিয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কার্যত বাঙালিদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তার। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা জানিয়েছেন, বিজেপি শাসিত দিল্লিতে পরিকল্পিতভাবে বাঙালিদের দুর্বিষহ অবস্থায় ঠেলে দেওয়া হচ্ছে। এক চ্যানেলে মুখ্যমন্ত্রী লেখে, জল সরবরাহ বন্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, এমনকি জলের ট্যাঙ্কার আনার চেষ্টাও রুখে দিয়েছে পুলিশ ও আরপিএফ। এভাবে দিনের পর দিন চলতে পারে না, বাংলা আর চুপ থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে আমরা একজোট। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। শাসক দল তৃণমূলের নেতৃত্বে এই ঘটনা নিয়ে যথেষ্ট তৎপর। পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য সরকার গঠিত পরিযায়ী সহায়তা কমিটি। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম নিজে গিয়ে যোগাযোগ করেছেন শ্রমিকদের সঙ্গে, ফিরিয়ে আনার উদ্যোগও শুরু হয়েছে। এই প্রেক্ষিতে হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট ও হেনস্থার একাধিক অধিকার পরিপ্রেক্ষিতে মুখ্য সচিবকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, অন্যায় যেখানেই হোক বাংলা তার বিরুদ্ধে লড়বে। বিহারের মতোই আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হতে চলেছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তিনি যে খুশি কথা বলেন। আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি, সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেননি সুপ্রিম কোর্ট, যে কারণে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 1 আগস্ট। কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা ভোটদানের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য 11টি প্রমাণপত্রের নাম দাখিল করতে, যাতে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রোহিঙ্গা মুসলমানরা এই রাজ্যের বিভিন্ন মুসলিম অধ্যুষিত জেলায় রয়েছেন। আশা করা যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সমস্ত রোহিঙ্গাদের এই দেশ থেকে ফেরাবে। এছাড়াও এদিন ওবিসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এই রাজ্যে কিভাবে নিয়ম করে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে সেই অভিযোগও করেছেন শুভেন্দু। পাশাপাশি এও জানিয়েছেন, 2024 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কারচুপি করে জিতেছে। কিছুদিনের মধ্যে তিনি সেসব তথ্য প্রমাণ সহ অভিযোগ করে প্রমাণ করবেন। রাইফেল হাতে তৃণমূল বিধায়কের নাবালক নাতির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর শোরগোল পড়েছে আসানসোল শিল্পাঞ্চলে। বিরোধীদের নিশানায় শাসক তৃণমূল। এটা বাংলার সংস্কৃতি নয়, তৃণমূল এই সংস্কৃতি আমদানি করেছে বলে অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন। তৃণমূল বিধায়ক কি তার পরিবারের ছোট বাচ্চাদের ভবিষ্যতের মনোজিৎ মিশ্র তৈরি করতে চাইছেন? কেন নাবালক নাতির হাতে অস্ত্র থাকবে? বিতর্কের কেন্দ্রে থাকা পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহের নাতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি নজরে আসে বৃহস্পতিবার। ছবিতে দেখা যায় নাবালক নাতির চোখে কালো চশমা আর হাতে কালো রঙের অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিছানায় বসে আছে সে। কিশোরের বয়স 11 বছর। নিজের ইনস্টাগ্রাম আইডিতে নিজেই সে পোস্ট করেছেন সেই ছবি। তারপরেই ভাইরাল হয় সেই ছবি। প্রশ্ন উঠছে, ওই নাবালকের হাতে আগ্নেয়াস্ত্র কিভাবে আসলো? যদিও হরেরাম সিং জানান তার নিজস্ব বৈধ আগ্নেয়াস্ত্র আছে। অনেক আগে ওই নাতির আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি তুলেছিলেন নাতি। হঠাৎ অতি উৎসাহে ভুল করে সেটি সমাজ মাধ্যমে পোস্ট করে ফেলেছে। বিধায়ক বলেন, বাড়িতে ছিলাম না, তখন এই ঘটনা ঘটেছে। এই নিয়ে ওকে সচেতন করব। যদিও অগ্নিমিত্র পাল বলেন, ছোট্ট নাবালকের হাতে রাইফেল দিয়ে ছোটবেলা থেকে তাকে মনোজিতদের মতো তৈরি করবেন না দয়া করে। স্ত্রী সন্তানকে ফেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাংলাদেশে গিয়েছিলেন মুর্শিদাবাদের এক যুবক, বৈধ পরিচয়পত্র নিয়েই। তার অভিযোগ, সেখানে গুপ্তচর সন্দেহে তাকে হেনস্থা করেন স্থানীয়রা। তারপর তুলে দেওয়া হয় বাংলাদেশি সেনার হাতে। শেষ পর্যন্ত আবার ভারতে ফিরে এসেছেন ওই যুবক। তবে মুর্শিদাবাদে নিজের বাড়িতে না ফিরে তিনি সোজা চলে গিয়েছিলেন কেরলে। সেখানে শ্রমিকের কাজ করেন ওই যুবক। তার আচরণে বিরক্ত পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সোহেল আলী। মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা তিনি। কেরলে শ্রমিকের কাজ করতেন। সমাজ মাধ্যমে বাংলাদেশের রংপুরের সুমনা নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সোহেল জানিয়েছেন, সুমনার আবদারে বৈধ ভিসা নিয়ে বাংলাদেশ গিয়েছিলেন তিনি। তার অভিযোগ, সুমনের কাছে যাওয়ার পরে হেনস্থার শিকার হন তিনি। গুপ্তচর সন্দেহে মারধর করেন সেখানকার বাসিন্দারা। সোহেলের আরও অভিযোগ, কয়েকজন তার কাছ থেকে 30,000 টাকা চাঁদাও চেয়েছিলেন। সেটা দিতে না পারায় মারধর করেন। তার সঙ্গে ছিল ভারতীয় মুদ্রায় 3,800 টাকা এবং বাংলাদেশি মুদ্রায় 5,500 টাকা। সোহেলের অভিযোগ, সেই টাকাটাও ছিনিয়ে নেন স্থানীয়। সোহেল জানিয়েছেন, মারধরের পর তাকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। তার নথিপত্র এবং মোবাইল পরীক্ষা করেন জওয়ানেরা। এরপরে তাকে মুক্তি দেওয়া হয়। ভারতে ফিরে বাড়িতে না গিয়ে সোজা কেরলে কাজের জায়গায় চলে যান তিনি।
তার বাবা মার্জে মালি বলেন, বারবার নিষেধ করেছিলাম, বলেছিলাম বাড়িতে স্ত্রী এবং সন্তান রয়েছে, এসব পথে যাস না, কিন্তু শোনেনি ছেলে। বাংলাদেশের ওই মেয়েই নাকি সব, এই কথা জানিয়ে চলে গেল। এখন শুনছি ওই মেয়েও বিবাহিতা। সেখানে পৌঁছতেই ওখানকার লোক গুপ্তচর ভেবে মারধর করে ভারতে পাঠিয়ে দিয়েছে। গুজরাটের বড়োদরায় সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। এখনো কয়েকজনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বড়োদরার এসপি রোহন আনন্দ। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এই সংক্রান্ত রিপোর্ট দেখার পর বৃহস্পতিবার সরকারি 4 ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। এই সঙ্গে রাজ্যের অন্য সেতুগুলি পরিদর্শনের নির্দেশও দিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়ানো যায়। বড়োদরায় মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতুটির একাংশ আচমকা ভেঙে পড়ে বুধবার সকালে। সেতুর উপরে থাকা একাধিক গাড়ি নদীতে পড়ে যায়। সেই সেতু গুজরাটের আনন্দ এবং বড়োদরা জেলাকে সংযুক্ত করত, ফলে পরিবহনের দিক থেকে সেতুটির গুরুত্ব ছিল। অনেক গাড়ি প্রতিদিন নদী পেরোতে ওই সেতু ব্যবহার করত। এখনো পর্যন্ত সেতু ভেঙে পড়ে পড়ার ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসপি জানান, 16টি দেহ নদী থেকে তোলা হয়েছে। 3 থেকে 4 জন এখনো নিখোঁজ, তাদের তল্লাশি চলছে। 2022 সালে এভাবেই গুজরাটের মোরবিতে একটি সেতু ভেঙে গিয়েছিল। সরকারি হিসেবে তাতে মৃত্যু হয়েছিল 141 জনের। মোরবি কাণ্ডে 3 জনের মধ্যে বড়োদরায় আবার সেতু বিপর্যয়ে নিঃসন্দেহে গুজরাট সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, বড়োদরা 40 বছরের পুরনো এই সেতুটি দেখাশোনায় গাফিলতি ছিল। প্রবল যানজট হতো এই সেতুর উপর, যান চলাচল ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু একাধিকবার প্রশাসনকে এই সমস্যার কথা জানিয়েও লাভ হয়নি। দুর্ঘটনার পর সেই সেতুর দেখাশোনার স্বাস্থ্য পরীক্ষা সংস্কার সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দেখতে চেয়েছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেই রিপোর্ট দেখেই 4 ইঞ্জিনিয়ারকে তিনি সাসপেন্ড করেছেন।